করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাবার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়। এরকম একটা ঘটনা এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায় তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই অনুরোধ। বলেছিলেন যে চাঁদাবাজির যে বিষয়টা, আমরা বহুদিন থেকে কাজ করি, পণ্য পরিবহনে বড় সমস্যা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, সেটা ঢাকায় এসে পৌঁছাতে কয়েক দাম বেড়ে যায়, কৃষকের সেই টাকাটা পান না। আগের অনেক মিনিস্টার অনেক আশ্বাস দিয়েছেন, আপনি আসলে এটা বন্ধ করতে পারবেন কিনা বা কি কোন পদক্ষেপ নেবেন কিনা? আশ্বাসে তো কাজ হয় নাই না, সুতরাং আপনি আমার থেকে আর আশ্বাস নিয়েন না, অপেক্ষা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি কাজ করে দেখাবো। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইউএস এর সাথে যে টেরিফ নিয়ে আলোচনা করলাম, নেগোসিয়েশন করলাম, তো স্যারও আছেন, উনি ওয়াজ দ্য মেইন পার্সন। তো এই যে আমরা এত দ্রুত কেন এটা করে ফেললাম, আমরা কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করলাম না 1 দিন 2 দিন 3 দিনের জন্য? তো এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমরা বারবারই বলতেছি যে যেহেতু এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বাংলাদেশ কেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেও এটা সাইন করতে গিয়েছিল? আরেকটা হচ্ছে যে আমরা যেসব রেসিপ্রোকাল টেরিফ এগ্রিমেন্ট সেটা তো বাতিল করলো কোর্ট, কিন্তু যেসব জিনিস আনার বা ক্রয় করার যে কমিটমেন্ট ছিল সেগুলিকে এখন আমাদের কিনতে হবে কিন্তু। 3টা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। এই না শুনেন, উত্তর যাই বলবো আমি বলবো, এই মন্ত্রণালয়ে আমি প্রধান। প্রথম কথা হলো, নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা ছিল চুক্তির আলাপ আলোচনাকালীন সময়, মানে ডিউরিং দি নেগোসিয়েশন পিরিয়ড। আর দ্বিতীয়ত, এই চুক্তি বিষয়ে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি, চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিকাশমান পরিস্থিতিতে যখন দি সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভিং, আমার অনুরোধ আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজোরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। একটা বিষয় জানা দরকার ছিল, সেটা হচ্ছে যেহেতু আগে 19% রোহিত হয়ে গেছে তাদের আলোচনার মাধ্যমে, এখন 10%, এটা কি আসলে আমাদের রপ্তানির জন্য সুবিধাজনক মনে করছেন আপনারা? না, 19% যেটা ছিল সেটি ছিল বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রেসিপ্রোকাল ডিউটি, মানে ট্যারিফ ছিল। আর এখন যেটা 15%, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড, মানে সবার জন্য 15%। বাংলাদেশের জন্য যেমন 15%, ফিজির ক্ষেত্রে 15%, অন্য দেশের ক্ষেত্রে 15%। যে আইনের বলে আগের ট্যারিফটা ধার্য হয়েছিল, সেই আইন সেই ট্যারিফটাকে সাপোর্ট করে নাই, সুতরাং সেটা অবৈধ। এখন নতুন যে সেকশন 122 অধীনে যেটা করা হয়েছে, সেখানে অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্যই এবং একই ট্যারিফ। এখন সবার জন্য একই ট্যারিফ, এটা সুবিধা অসুবিধা সেটা আপনি নিজেই ব্যাখ্যা করতে পারেন। একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় কিছু পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করেছিল বিফোর সাইনিং দ্য এগ্রিমেন্ট, সেখানে গিয়ে বিএনপি দলীয় দল হিসেবে বিএনপি দলের সাথে গিয়ে কনসাল্ট করেছিল কিনা চুক্তি করার আগে? না, আমার জানা মতে সেরকম কোনো কনসাল্ট হয়নি। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।